জু বাংলা চ্যানেলে সকলকে সুস্বাগতম। সেরিকালচার যে স্কিল এনহান্সমেন্ট কোর্সটি রয়েছে 2023 সালে যে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য একটা সাজেস্টিভ আলোচনা। সিবিসিএস জিওলজির আন্ডারে নিয়মিত অনলাইন অফলাইন ক্লাস এবং ক্র্যাশ কোর্সের মাঝে এই সাজেশনগুলো সকল স্টুডেন্টদের জন্যই আমরা জু বাংলার মাধ্যমে শেয়ার করে থাকি। তো এখানে আমরা পরপর আসি, দেখা যাক ইন্ট্রোডাকশন থেকে শুরু করা যাক। মালবেরি যে প্ল্যান্টস রয়েছে সেখানে আমরা মালবেরি প্ল্যান্টসের যে পোর্শনস এরিয়া, সেই মালবেরি প্ল্যান্টসের থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা গ্রাফটিং প্রোপাগেশনের একটা এরিয়া থাকছে, তার সঙ্গে প্রুনিং ছাঁটাই গাছের সেটার একটা জায়গা থাকছে এবং বিভিন্ন রকমের মেথডস, অর্থাৎ যখন আমরা মালবেরি প্ল্যান্টসকে প্রপার প্ল্যান্টেশনের মধ্যে যাচ্ছে তার মধ্যে ডিস্টেন্স কেমন আছে, কিভাবে কালচার করা হবে, আউটকাম কী হবে, কিভাবে ওটা সিল্ক ওয়ার্মের ফুড সোর্স হিসাবে কাজে লাগতে পারে, সেই সব বিষয়গুলো দেখা হচ্ছে। এবং এখানে যে নন মালবেরি সেরিকালচার, সেখানে নন মালবেরি সেরিকালচার আবার এখানে উল্লেখ করছি। নন মালবেরি সেরিকালচার এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি প্রশ্ন এসছে স্ট্র্যাটেজিস আর হচ্ছে মালবেরি গার্ডেন। ওকে, মালবেরি গার্ডেন এইভাবে কিন্তু সরাসরি একটা প্রশ্নের ইঙ্গিত আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি ইন্ট্রোডাকশন পোর্শনে। তাহলে কোথায় কোথায় খুব গুরুত্ব পাচ্ছি আমরা, এক্সোটিক এবং ইন্ডাইজেনাস যে রেসেসগুলো রয়েছে তারা খুবই গুরুত্বপূর্ণ। টাইপস অফ সিল্ক ওয়ার্ম কত রকমের, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের সেরিকালচারের যে আজকে প্রেজেন্ট স্ট্যাটাস, সিল্ক রুট তার একটা ডেফিনেশন আসতে পারে, সিল্ক রুটটা কোন কোন রুট দিয়ে বলা হচ্ছে, বেসিক হিস্টোরিক্যাল এভিডেন্সের সেরিকালচারে, তার উপরে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু আসবে। বিরাট বড় নয়, কিন্তু ছোটো ছোটো প্রশ্ন সেখান থেকে আসবে। বায়োলজি সিল্ক ওয়ার্ম, সেখানে যদি আমরা পৌঁছে যাই, বায়োলজি সিল্ক ওয়ার্ম সরাসরি ইনস্টার কি, এরকম একটা প্রশ্ন এসছে, বেশি নয় 2 নম্বরের মতন প্রশ্ন, কিন্তু ইনস্টারটা কি। বম্বিক্স মরি যে লাইফ সাইকেল আমরা বলছি, তার সরাসরি সিস্টেমেটিক পজিশন জানতে চাওয়া হয়েছে, সেই প্যাটার্নসটা। কমার্শিয়াল রেস কারা, সেই কমার্শিয়াল রেসেস বম্বিক্স মরি বা সিল্ক প্রডিউসিং রিপ্রেজেন্টেটিভস, তার উপরে প্রশ্ন থাকছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ফন্ট একটু ছোটো করে নিচ্ছি সো উই ক্যান গো থ্রু মোর অ্যানালিসিস। তো সেখানে রেসেস রয়েছে, তার সঙ্গে আমরা দেখছি যে সিল্কের কম্পোজিশনে প্রোটিন কন্টেইনড ইন সিল্ক, সো প্রোটিন ইন সিল্ক তার ওপরও একটা, তবে বেশি নয় 2 নম্বরের মতন প্রশ্ন। স্পান সিল্ক কি, এমন প্রশ্ন এসছে। ভোল্টেনিজম দেখতে পাচ্ছি আমরা, বছরে কতবার তারা সিল্ক প্রডিউস করছে, বাই ভোল্টেনিজম, মাল্টি ভোল্টেনিজম, বিভিন্ন রকমের প্যাটার্ন রয়েছে। এবং তার সঙ্গে আমরা আরও একটা দেখতে পাচ্ছি মুগা সিল্ক মথ নিয়ে একটা প্রশ্ন। মুগা, তসর, এরি, এই যে ভাগগুলো সেগুলো খেয়াল করার বিষয়, কারণ এখানে তসর, মুগা, এরি, মালবেরি 4টি প্যাটার্নকেই ছোট করে এসেছে, তাদের কিন্তু রিপ্রেজেন্টেটিভটাকে ভালো করে দেখাটা দরকার। এবং সেই যে সিল্ক, এই সিল্কগুলির যে বৈচিত্র্য, সো ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্নস দেয়ার and you have to mention the speciality of this respective silk. Okay, তো সেইটা আমাদের একটা বড় ফ্যাক্টর আমরা দেখব। এবং এই সিল্কগুলো হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে সিল্ক গ্ল্যান্ডের উপরে কিন্তু বিরাট করে বড় কিছু আমরা দেখছি না, যে অর্থাৎ সিল্ক গ্ল্যান্ডটাকে খুব ভালো করে এবার পড়তে হবে, স্ট্রাকচার অফ সিল্ক গ্ল্যান্ডস এবং সেরিসিন, ফাইব্রিন, কীভাবে তার কম্পোজিশনস হচ্ছে, হাউ সিল্ক ফর্মস ইন হোয়েন দে কাম ইন কন্ট্যাক্ট উইথ এয়ার, তার উপরে একটা প্রশ্নের জায়গা থাকছে। এখানে খুব সুন্দর একটি প্রশ্ন এসছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে পিনহেড স্টেজ, এই পিনহেড স্টেজ নিয়ে প্রশ্ন এসছে। এটা কিছু অ্যাকচুয়ালি এমন একটা দশা, স্টেজ হোয়েন ডিউ টু developments of eye spots embryo becomes sensitive to light, so when the embryonic developmental stage is getting sensitive towards light, so the proper process, they need to be very much aware of it, the whole system, they need to
apply some special mechanism so that they can control the behavioral response of all those developing larval stages. তো এখান থেকে একটা প্রশ্ন ওরকমভাবে আসার আমরা জায়গা দেখতে পাচ্ছি। এবার চলে যাই আমরা রিয়ারিং অফ সিল্কওয়ার্ম। বিরাট একটি জায়গা, বিরাট বড় একটি জায়গা, সেখানে নানা রকমভাবে থাকে। যেমন একটা কমন কোশ্চেন দেখছি আমরা, স্পেসিং ইন রেয়ারিং ট্রেজ, তার মধ্যে কীরকম করা দরকার। ব্রাশিংয়ের ওপরে অনেক প্রশ্ন থাকছে। এবং এই যে রেয়ারিং যে অ্যাপ্লিয়েন্সেসগুলো রয়েছে, ধর অ্যাপ্লিয়েন্সেসের মধ্যে এক্সাম্পলস কিন্তু চাওয়া হচ্ছে। তাহলে হচ্ছে এক্সাম্পল অফ রেয়ারিং এর উপরে থাকছে। তাছাড়াও আমরা যে কোশ্চেনগুলো যদি দেখি, সেখানে দেখছি ইনকিউবেশনের উপর প্রশ্ন আছে। ইনকিউবেশন প্রসেসের উপর রয়েছে হ্যান্ডলিং অফ এগস, ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ডলিং অফ এগস। এই হ্যান্ডলিং অফ এগস বলতে গিয়ে একটা কথা চলে আসে, যেটাকে আমরা বলি ডিএফএল। পরে দেখতে হবে যে ডিজিজ ফ্রি লেইং, দ্যাট মিনস দে কমার্শিয়ালি প্রডিউস সাম সিল্কওয়ার্ম, দে ক্যান lay their eggs freely on trays। তাহলে এখানে ডিজিজ ফ্রি যে লেইং ডিএফএল, সেরকমের একটা প্যাটার্নস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ছোট ছোট অ্যাব্রিভিয়েশন ফর্মেও কোশ্চেন আসছে। এবং এখানে সিড প্রোডাক্টিভিটি, সেটা নিয়েও প্রশ্ন হয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু কোন কোন এরিয়াগুলো বাদ গেছে, কভার করা হয়নি। সেটা আরেকটা কথা বলছি যে মাউন্ট রেজেস, এখানেও আমরা দেখছি যে দুটি এক্সাম্পল দিতে বলা হয়েছে। এবার দেখে নিই বাদ গেল কে কে। এখানে পুরো পোর্শনসটার মধ্যে কিন্তু মালবেরি প্রচুর প্ল্যান্টসের সাইন্টিফিক নেম থেকে প্রশ্ন আসবে। RKO অর্থাৎ রেশম কীট যে ঔষধ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছি আমরা। এবং ফরমালিন ব্লিচিং পাউডার ইউজ যেমন আছে, কিন্তু তার অনেক সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্টগুলো অনেক ক্ষেত্রে ক্ষতি করতে পারে, সেই জায়গাগুলো জানতে চাওয়া হতে পারে। এবং রেশম কীট ঔষধ RKO খুবই গুরুত্বপূর্ণ। সিল্কওয়ার্ম রেয়ারিং টেকনোলজি, আর্লি এজ এবং লেট এজ রেয়ারিং যে টেকনোলজিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, সেই টেকনোলজির মধ্যে এখানে আমরা একটা ছোট্ট জিনিস দেখছি আমরা, ইউজ অফ সেলুলি। সো এগ লেইং ডিভাইস, এটা একটা দি ইউজ টু রেস্ট্রিক্ট এগ লেইং এরিয়াস। প্রপার এগগুলো যদি ডিস্ট্রিবিউশন হয়, তার মেনটেনেন্স হয়, তবেই সেখান থেকে কিন্তু আমরা প্রপার লার্ভাল ডেভেলপমেন্টাল স্টেজগুলো পাবো। সেখান থেকে প্রশ্ন খুব একটা আসেনি, মানে আসার বিরাট সম্ভাবনা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, স্পিনিং, হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ অফ কোকুনস। এই যে তিনটে স্টেজ, এখানে বেশি টাচ করাই হয়নি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। রেয়ারিং সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে একটি জায়গা আমরা দেখি যে ব্ল্যাক বক্সিং বলে একটি কোশ্চেন করা হচ্ছে। অ্যাকচুয়ালি সাবজেক্টিং দ্য ডেভেলপিং এগস টু এ টোটালি ডার্ক কন্ডিশনস টু সিঙ্ক্রোনাইজ দ্য সার্কেডিয়ান রিদিম অফ দ্য সিল্কওয়ার্মস। একটু আমরা বলছিলাম যে পিনহেড স্টেজে তার আই ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে দে আর গেটিং মোর সেন্সিটিভ টুয়ার্ডস লাইট। একটা লার্ভার ডেভেলপমেন্টাল স্টেজ, তার ফুড সোর্স এবং তার বিহেভিয়ার, মুভমেন্ট, সব কিছুকে মেনটেন করা দরকার একটা হাইজিনিক এনভায়রনমেন্টের মধ্যে। তার জন্য কিন্তু আমরা ব্ল্যাক বক্সিং কথাটা আমরা ইউজ করছি। এবার এটার সঙ্গে সঙ্গে আরেকটা দেখছি আমরা আইপি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের একটা রিলেশনশিপ, সেটাকে অনেক সময় জাস্টিফাই করার ব্যাপার থাকতে পারে। এবং হচ্ছে ইম্প্যাক্ট অন সেরিকালচার, ওকে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। পেস্ট এবং ডিজিজ নিয়ে কেমন প্রশ্ন এসছে, ধরন দেখলে আমরা বুঝতে পারবো কি আসতে পারে। তো সেখানে ওই যে ডিএফএলটা যার আগে দিয়ে দিলাম আমরা, ডিজিজ ফ্রি লেইং যে কমার্শিয়ালি প্রডিউস সিল্কওয়ার্ম, সেটা এখানেও আমরা রাখতে পারি ডিএফএল, ওখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা ডিজিজের মধ্যে দেখে নিই কী কী ডিজিজ এসছে। এখানে পুজি ফ্লাই, তার সায়েন্টিফিক নেম জানতে চাওয়া হয়েছে, তার বিশদে কিন্তু বলা হয়নি যে কীভাবে ক্ষতি করে। অর্থাৎ এখানে বিটলসের একটা, ডারমেস্টিড বিটলস বা ভার্টিব্রেটস কীভাবে ক্ষতি করতে পারে, হোয়াট আর দ্য পেস্টস অফ সিল্কওয়ার্ম, এগুলো কিন্তু বিশদে প্রশ্ন একদম আসেনি। তো পুরো ওপেন রয়েছে এই জায়গাটা, যেখানে আমরা প্রশ্ন প্রচুর পেতে চলেছি এই পরীক্ষায়।
এখানে আমরা সবসময় দেখে থাকি যে দেয়ার অলওয়েজ লাইজ পসিবিলিটি অফ হ্যাভিং কোশ্চেন্স রিগার্ডিং সিল্কওয়ার্ম ডিজিজেস ফ্রম প্রোটোজোয়ান ভাইরাল ফাঙ্গাল ব্যাকটেরিয়াল অরিজিনস। এখানে ছোট্ট কয়েকটি এসছে, সমস্ত ডিজিজ কিন্তু এখানে আসেনি। অর্থাৎ আমরা চুনাকাঠি, মাস্কারাইন, অনেক রকমের ডিজিজ এখনও পড়ে রয়েছে যেগুলো আসেনি। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাচেরি এসেছে এবং তার সঙ্গে পেব্রাইন এসেছে। স্টুডেন্টদের বলবো আমরা যে প্রোটোজোয়ার একটি রিপ্রেজেন্টেটিভ, ভাইরাল একটি রিপ্রেজেন্টেটিভ, ফাঙ্গালের একটি রিপ্রেজেন্টেটিভ, ব্যাকটেরিয়ালের প্রত্যেকটা একটা করে এক্সাম্পল অবশ্যই পরীক্ষায় দেখে আসার জন্য, কারণ একটা এক্সাম্পল জানতে চাইতে হতে পারে যে একটি প্রোটোজোয়ান প্যাথোজেনেসিসের কন্ডিশনে তুমি এক্সাম্পল দাও, ভাইরাল এক্সাম্পল দাও উইথ প্রপার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। অ্যান্ড ট্রিটমেন্ট আমরা কীভাবে করবো? অসুস্থ তুমি নয় শনাক্ত করলে, তার কারণটাও জানলে কীভাবে সুস্থ করবে। কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ পেস্ট অ্যান্ড ডিজিজেস, একদমই সেভাবে প্রশ্ন আসেনি। তার মানে প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা তৈরি হয়েছে সেই জিনিসটা। এবং এখানে যখনই আমরা বিভিন্ন রকমের সিল্ক, যে সেন্ট্রাল সিল্ক বোর্ড কীভাবে কাজ করছে, আমরা এন্টারপ্রেনিয়রশিপে চলে আসছি। এখানে সেন্ট্রাল সিল্ক বোর্ড কীভাবে কাজ করছে তাদের এই নিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর ভিডিও রয়েছে, যে সিল্ক বোর্ড কত রকমভাবে সিস্টেম করছে, নর্থ ইস্ট জোনকে ক্লাস্টার্স করছে, সাউদার্ন জোনের স্টেটগুলো যারা ভালোভাবে সেরিকালচারে কাজ করছে তাদের সাথে আরও বেশি হাই টেকনোলজিকে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। তো সিএসবি নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে এবং তারা হচ্ছে কি না, হাউ ইমপ্রুভিং, আর এখানে আমরা এটা করতে পারি, সিবিসি বলা হয়েছে কোশ্চেনটা, ইন প্রমোটিং সেরিকালচার। এই সিলেবাসে কিন্তু এমনি এটা আনা হয়নি, যাতে ইকোনমিক একটা ইম্পর্টেন্সটা বোঝানো যায় সেই জায়গাটা। তার সঙ্গে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। আমাদের ভিডিওর আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, যাতে ইন্ডাস্ট্রি ইন্ডিয়া এবং সেরিকালচারের কীভাবে অ্যাগ্রো বেসড ডেভেলপ করছে সেগুলো আমরা কিন্তু ভিডিও করেছি। ইন্ডিয়া এবং অ্যাগ্রো বেসড কটেজ ইন্ডাস্ট্রি, এই ফরম্যাটে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা রয়েছে প্রসপেক্টস ইন ইন্ডিয়া। সো এই প্যাটার্নটাও কিন্তু আমাদের রয়েছে। তো এখানে কোথায় কোথায় দেখতে পারি আমরা, যে ভিজিট টু ভেরিয়াস সেরিকালচার সেন্টার, বিভিন্ন রকম সেরিকালচার থ্রু আউট ইন্ডিয়া আসতে পারে। এমপ্লয়মেন্টের পসিবিলিটি, যার উপর ভিডিও করেছি আমরা, আই বাটনের উপরে রয়েছে, দেখা যাচ্ছে পোটেনশিয়াল মালবেরি আর নন মেলি সেরিকালচারের সেই জায়গাটা। প্রসপেক্টের সম্ভাবনা এসেছে ঠিকই, কিন্তু এর উপর বেস করে যে ধরনের আমরা বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছে তার উপরে প্রশ্ন থাকতে পারে। তো এইটা আমাদের একটা আলোচনার বিষয় থাকলো, যে কিভাবে আমরা এই প্রোটিন করতে পারি। এবং আরেকটি প্রশ্ন আমরা উপরে চলে যাই, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সিল্ক গ্ল্যান্ড রিলেটেড ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে চাই, আরেকটা প্রশ্নের প্যাটার্নস একটু এসেছে, সেটা হচ্ছে যে সিগনিফিকেন্স অফ অ্যাবায়োটিক ফ্যাক্টরস। ওকে, সিগনিফিকেন্স অফ অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে এই যে অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো, যে মাল্টি ভোল্টাইন লাইফ সাইকেলস ফ্যাক্টরস, মাল্টি ভোল্টাইন লাইফ সাইকেল, সারা বছর ধরে লাইফ সাইকেল চলছে, দে আর কন্টিনিউয়াসলি প্রোভাইডিং সোর্স অফ, দে আর এনশিওরিং সোর্স অফ সিল্ক, তার কোয়ালিটি ভ্যারি করতে পারে। তো সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা প্রশ্নের বারবার আমরা দেখছি, সিল্কওয়ার্ম ইন ইন্ডিয়া, তার উপর একটা প্যাটার্নস রয়েছে। সো এগুলো আমরা সেরিকালচারকে কিন্তু বিশদ এরকম প্রশ্ন তোমরা কোথাও পাবে না কোশ্চেন ব্যাংকে। আমরা এখানে সেরিকালচারের যে স্কিল এনহান্সমেন্ট কোর্স, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম সিবিসিএস, সেই প্রসেসের মধ্যে কীভাবে হতে পারে আমরা দেখালাম, এবং কোনগুলো আসতে পারে সেটাও আমরা বলে দিলাম। জু বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবে, তাহলে নিয়মিত প্র্যাকটিক্যাল, থিওরি, জুওলজি বেসড কেরিয়ার সমস্ত তথ্য সকলের কাছে পৌঁছে যাবে। বেস্ট উইশেস টু এভরিওয়ান।